إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا الكواكب انتثرت আল্লাহ কো إذا السماء انفطرت আসমান ভেঙে যাবে আসমান তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে وإذا الكواكب انتثرت আসমানের তলদেশে তোমরা চাঁদকে দেখতে পারো, সূর্যকে দেখতে পারো, গ্রহকে দেখতে পারো, তারকারাজি দেখো। চাঁদ, সূর্য, গ্রহ, তারকারাজি, পুঞ্জরাজি, গ্যালাক্সি, মিল্কিও, মাওয়াকিউন নুজুম, বালাকুল, এত কিছু উপরে আল্লাহ পাক সাজিয়েছে গো। ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, একটার একটার সাথে ধাক্কা লাগবে। কি লাগবে বলেন? এই কথা কোন কি লাগবে? ধাক্কা লাগবে গো, তাদের অস্তিত্বকে হারিয়ে ফেলবে। বিশাল বড় বড় পাহাড়, পাহাড়গুলো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে, ওই পাহাড়ের কোনো অস্তিত্ব থাকবে না। এত সুন্দর সুন্দর সমুদ্র, সমুদ্রের কোনো অস্তিত্ব থাকবে না, সকল অস্তিত্বগুলো হারিয়ে ফেলবে। আল্লাহ কয় আমি কোন ফায়াকুন কইছি আর হয়ে গেছে। আসমান বানাইছি, জমিন বানাইছি, আসমান বানাইছি কোনো সময় লাগে নাই, জমিন বানাইছি কোনো সময় লাগে নাই, পাহাড় বানাইছি কোনো সময় লাগে নাই, কিন্তু বান্দা তোরা বানাইতে যাইয়া আমার প্ল্যান করতে হয়েছে, পরামর্শ করতে হয়েছে। আমি যখন তোরে বানাই, আমি যখন তোরে বানাবো, ওই সময় আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছি, ফেরেশতারা উল্টা পাল্টা বলছে, কিন্তু আমি ফেরেশতার কথা শুনি নাই। আমি আল্লাহ বলেছি আমি যেটা বলছি সেইটা করব, আমার সিদ্ধান্তের উপর তোমাদের থাকতে হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমি আসমানকে দামি বলি নাই, আমি চন্দ্রকে দামি বলি নাই, সূর্যকে দামি বলি নাই, গ্রহকে দামি বলি নাই, গ্রহ নক্ষত্রকে দামি বলি নাই, আমি চাঁদকে দামি বলি নাই, আমি জমিনকে দামি বলি নাই, পাহাড়কে দামি বলি নাই, কিন্তু বান্দারে ও বান্দির আমি তো দামি বলছি। ওয়ালা কাদ কাররামনা বানি আদম। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমি বনি আদমকে দামি বানাইছি, শুধু খালি দামি না, আমি আল্লাহর কাছে পছন্দনীয় তারা, শুধু খালি তাই না রে গোলাম, আমি তোরে বানাইছি, তোরে বানাইতে যাইয়া আমার কুদরতি হাতটা, আল্লাহর কুদরতি হাত আমার গায়ে লাগছে গো, আল্লাহর কুদরতি হাত আমার চোখের মধ্যে লাগছে। আমার আল্লাহ চোখটা বসে বসে বানাইছে, আমার আল্লাহ নাকটা বসে বসে বানাইছে, আমার আল্লাহ কপালটা বসে বসে বানাইছে। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা ফেরেশতারা রে, আমি আল্লাহ তাদেরকে বানাইবো, আমি ফেরেশতা তোদেরকে বলতেছেন আমার বান্দার নাক আমি গইসা বানাবো, আমি বান্দার চোখগুলো গইসা বানাবো, কপালটা বানাইবো কেন জানো? সে এই জবানটা দিয়া আমি আল্লাহ তারিফ করবে, এই জবান দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবে। জোরে বল আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তোরে দুইটা চক্ষু দিয়েছি, আমি তোরে দুইটা ঠোঁট দিয়েছি, আমি তোরে সুন্দর করে বানাইছি। কানের জায়গা কান দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, নাকের জায়গায় নাক দিলাম। না যদি তোর মুখের সামনে না লাগা পিছের মধ্যে লাগতো, সকাল বেলা বেরিয়ে কইতে দেও তো দেহ তরকারিটাকে ঠিক আছে না গন্ধ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আরেকজনের সাহায্য লাগতো রে, কিন্তু এমন আমি আল্লাহ কারো সাহায্যের প্রয়োজন পড়বে না। আমি আল্লাহ তোর মধ্যে নাক, কান, গলা, মাথা, ব্রেন সমস্ত কিছু আমি কুদরতি হাত দ্বারা বানাইছি। তুই হবে আমার গোলাম, আমি সৃষ্টিকে করে দিব তোর গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। গোলাম আমি তোরে কেন বানাইলাম, কেন বানাইলাম? এই জন্য বানাইছি সকালবেলা রবের তারিফ করবে, বিকালবেলা রবের তারিফ করবে, সকালে রবের প্রশংসা করবি রে, দুপুরবেলা রবের প্রশংসা করবে, 5 ওয়াক্ত নামাজে রবের কাছে মাথা নত কইরা রবকে বলবে, রব গো তুমি আমার খুব আদর করে বানাইছো, আমি তোমার গোলাম, আমার
হায়াতটা যেন গোলামি করতে করতে যেন কাটাইতে পারি, সেই তৌফিক দান কর আমার আল্লাহ। আমার বান্দারে এত সুন্দর জবান দিছি, এই জবানটা দিয়া সকালবেলা আমার কোরআন তেলাওয়াত করবে। ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। করুন একবার আল্লাহু আকবার। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহু আকবার করুন। আল্লাহ দয়াময় হে খোদা, করুণা কানি রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণা কামি রহমান, করুণা কামি রহমান। এই আল্লাহ সে দয়া কারো আছে? মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমারি জিকির কর, তোমার নামে ফোটাই ফোটাই বৃষ্টি ধরাই ঝড়, ওই মৃত্যু জমিন জিন্দা হয়ে, আল্লাহু আকবার কর, মৃত্যু জমিন জিন্দা হয়, তাই যে তোমারই গুণগান, করুণা কামি রহমান, করুণা কামি রহমান। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণা কামি রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণা কামি রহমান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বানাইছে, ওই আল্লাহ তারিফ করবো আর প্রশংসা করবো ইনশাল্লাহ। বলেন ঠিক আছে, আমি মাঠটা গুছাইয়া ফিরে যাই, ঠিক আছে তো নাকি? ফাঁকা জায়গা পূরণ করেন, সামনে আসেন, কিছু লোক বলবো, জায়গা আটবো না। এই 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 বলবা না ডাকবা, এই বহ 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 বহ। আলহামদুলিল্লাহ কর। আরে বাবারে ভালোবাসা চিন্তা মিষ্টি ও কি ও। এই বাজারে যখন দেখবেন বন্ধু যদি বন্ধু দেওয়া হচ্ছে, যেমন আমার চাচা কি থেকে চিনি মারলে ও বন্ধু, আসসালামু আলাইকুম, ঠিক কিনা কর কথা কর পুরাই বেশি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা চিমনি কি হয়? মিষ্টি হয়। বহ বহ বাকি যা বহ, খেলা হবে, বহ চলে খেলা হবে। যে আয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ কইছে নবীজি তার উম্মতকে তিনটা আলামত দেখে চিনবো। কয়টা? তিনটা। এত আস্তে বলেন কয়টা? তিনটা। আরো জোরে? একটালে? সবাই মিলা কই? আচ্ছা, আমার নবী কলিজার টুকরা নবী, নবী আমাকে চিনবো তিনটা আলামত দেখে। তিনটা আলামত যদি আমার মধ্যে থাকে তাহলে নবী আমাদেরকে চিনবো। তিনটা আলামত যদি না থাকে গেট আউট, গেট আউট। ওই জায়গায় পাওয়ার টিকবে না। নেতা কেতা হুটা বুদা টান নেই, তাই আছে? কথা কোন টাইম আছে? টান নেই, কথা বলি। কয়টা লাগবে? কয়টা? কয়টা? তিনটা। চাচা কথা কোন লাগে? কয়টা লাগবে? তিনটা। আমুদা করবে তিনটা। কয়টা লাগবে? তিনটা। কথা বলবেন। এক নাম্বার আল্লাহ কি করে শুনেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা আমার আল্লাহ বলেন, যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে যখন বান্দা তোমাদেরকে আমলনামা দেওয়া হবে, ডান দিয়ে তোমাদেরকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পরে অপরজনকে যায় বলবা, দেখো আমার আমলনামাটা দেখো, আমার আমলনামাটা দেখো, তার মধ্যে আনন্দ থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বাইনাল উমাম। আমার কোটি কোটি উম্মত থাকবে গো, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে আমি চিনা লয়া আমি নবী জান্নাতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবারা জানতে চাইলেন, নবীজি গো, ও নবীজি, আপনার কোটি কোটি উম্মত থাকবে, আপনি কেমনে চলবেন? আমার নবী বলেন গো, কোন গুড়াওয়ালাদের চাঁদুনা গুড়া লক্ষ গুড়ার ভিতরে হারায়া যায়, ওই চাঁদুনা গুড়াটাকে চিনা আনতে যেমন আমার কোনো কষ্ট হবে না, আমার উম্মতদেরকে আমার চিনা আনতে কোনো কষ্ট হবে না। ও সাহাবারা শোনো গো, তিনটা আলামত যখন আমার উম্মতের মধ্যে দেখতে পাইবো, আমি দেখে বুঝতে পারবো এটা আমার উম্মত। তিনটা আলামতের একটা যদি আমার উম্মতের মধ্যে পাওয়া যায়, আমি বুঝবো এটা আমার উম্মত, আমি তারে ফিরে জান্নাতে যাইবো না। ও সাহাবারা শোনো গো, আমি নবী জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত কোন নবী জান্নাতে যাইতে পারবে না। আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিল। কথা কোন ঠিক কিনা? আমরা জান্নাতি মানুষের সন্তান, এই কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিল, আমরাও জান্নাতি মানুষের সন্তান। কিন্তু আমার নবী
আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবো আমার একটা নবী একটা রাসূল জান্নাতের মধ্যে ঢুকবে না। শুধু খালি তাই না গো, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না প্রবেশ করবে অতক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদেরকে আমি তিনটা আলামত দেখে চিনবো। বলুন তো শিকদার মার্কেটের বাবারা ভাইয়েরা ও নওজোয়ান যুবকেরা সকলে মিলে বলেন তো, নবী তার উম্মতকে কয়টা আলামত দেখে চিনবো? এক নম্বর আলামত ডান হাতে আমলনামা। বলেন কি? আরো জোরে বলেন কি? ডান হাতে যে আমলনামা থাকবে, ডান হাতে যখন আমলনামা থাকবে নবী আমার দেখে চিনবে যে আমার উম্মত। ডান হাতে আমলনামা কেমনে আসবে, কোন আমল করলে ডান হাতে আমলনামা পাইবেন জানার দরকার আছে না নাই? বাবা, দুই নাম্বার আমার নবী বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আতারিস আমি আমার উম্মতদেরকে যখন কপালের মধ্যে নামাজের চিহ্ন দেখতে পারবো, দেখে আমি বুঝবো যে আমার উম্মত। আমি নবী তার হাতটা ধরিয়া একটা সেকেন্ড দেরি করবো, নবী হাতটা ধরিয়া আমি তারে নয় আল্লাহর জান্নাতের হুজুরে কোন সুবহানাল্লাহ। বলুন তো এক নাম্বার কি? ডান হাতে আমলনামা। এক নাম্বার কি? ডান হাতে আমলনামা। ডান হাতে আমলনামা কোন কাজ করলে ডান হাতে আমলনামা আসবে ভালো করে বুঝবেন। কোরআন দিয়া বলবো, হাদিস দিয়া বলবো, বানাইয়া বলুন না। তিন নাম্বার আমার নবী বলেন গো, তিন নাম্বার আমি যখন দেখবো আমার উম্মতের সামনে দিয়ে নূর চমকাইতাছে। কি চমকাইতাছে? বিনুরিহিম ইয়াসআ বাইনা আইদিহিম। আমার উম্মতের সামনে দিয়ে যখন দেখবো নূর চমকাইতাছে, আমি নবী দেখে বুঝতে পারবো এটা আমার উম্মত। আমি উম্মতকে ছুঁয়ে যাবো না রে, আমি উম্মতকে নিয়ে জান্নাতে যাইবো। আমার দিনটা একটা যদি আমার উম্মতের ভিতরে দেখা যায়, আমি একটা সেকেন্ড দেরি করবো না, আমার উম্মতকে নিয়ে আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর হলো কি বলছিলাম? ডান হাতে আমলনামা। বলেন কি? ডান হাতে আমলনামা। আমাদের হাত কয়টা? হাত হলো দুইটা, একটা হলো ডান, একটা হলো বাম। এই উম্মতেরা, হ্যাঁ নবীর উম্মতেরা গো, বাম পথে চলা যাবে না, বাম রাস্তায় চলা যাবে না। বাম পথে যখন চলবেন, বাম রাস্তায় যখন চলবেন গুমরা হয়ে যাবেন। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে গুমরা করতে পারে না, আর আল্লাহ যাকে গুমরা করে দেয় ওই লোক কোনোদিন হেদায়েত প্রাপ্ত হতে পারে না। কথা বলুন ঠিক কি না? আবু জাহেল ছিল হিরো, আল্লাহ তারে বানাইয়া দিছে জিরো। বেলাল ছিল জিরো, বেলালকে আমার আল্লাহ বানাইয়া দিছে হিরো। জোরে কোন সুবহানাল্লাহ।